ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর তার দাফনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় শুক্রবার ভোর থেকেই শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে এই দাফন প্রক্রিয়া অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। আগামী 9 জুলাই রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত প্রশ্ন হল, আয়াতুল্লাহ আলী খামেনির দাফনে কেন এত বেশি সময় নেওয়া হলো এবং এই দীর্ঘ সময় মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. খামেনির মৃত্যুর পর থেকেই নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হলেও আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ করেনি তেহরান। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও কৌতূহল বাড়তে থাকে। শুক্রবার দাফন কার্যক্রমের প্রথম দিনেই মরহুম নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের ধর্মীয় পণ্ডিত এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এই ঐতিহাসিক ও শোকাবহ মুহূর্তে দলমত, জাতি ও ধর্ম নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে এই জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের কর্মকর্তাদের ধারণা, জানাজা ও দাফনের বিভিন্ন পর্বে 1,50,00,000 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফন মৃত্যুর দীর্ঘ 131 দিন পর হতে যাওয়ার প্রধান কারণগুলো হল যুদ্ধকালীন পরিস্থিতি, নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি এবং বিশৃঙ্খলা এড়ানোর বিশেষ কৌশলগত প্রস্তুতি। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী নীতি অনুযায়ী মৃত্যুর 24 ঘন্টার মধ্যে দাফন করার নিয়ম থাকলেও যুদ্ধাবস্থার মতো জরুরি পরিস্থিতিতে শিয়া আইন অনুযায়ী মরদেহ সংরক্ষণের এই দীর্ঘ বিলম্বের ধর্মীয় ও আইনি অনুমতি দেওয়া হয়েছে। খামেনির মৃত্যুর পরপরই মধ্যপ্রাচ্যে পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। ইরানের বিভিন্ন সামরিক ও সরকারি অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন বাহিনী, যে কারণে পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরানি কর্তৃপক্ষের আশঙ্কা ছিল যে দাফন অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম হলে সেখানে দ্বিতীয়বার বড় কোনো বিমান হামলা বা বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় ঘটতে পারে, যে কারণে ইরানের ইতিহাসে অতীতের দুটি বড় জানাজার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, 6 দিনব্যাপী এই বিশাল অন্ত্যেষ্টিক্রিয়া ও শোভাযাত্রার আয়োজন সাজাতে প্রশাসনের দীর্ঘ সময়ের প্রয়োজন ছিল। এবার দেশ জুড়ে কোটি মানুষের লজিস্টিক সাপোর্টের জন্য 50 মিলিয়ন রুটি প্রস্তুত করা এবং 16টি ভ্রাম্যমাণ বেকারি মোতায়েনের মতো বিশাল প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। শনি ও রোববার চলবে আনুষ্ঠানিকতা। সোমবার তেহরানে একটি বিশাল আয়োজন করা হবে। এ সময় গ্র্যান্ড মুসাল্লায় রাখা হবে খামেনির মরদেহ। এরপর পবিত্র শহর কোমে আরও কিছু আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ইরাকের বাগদাদ, কারবালা ও নজফে আরও কিছু কর্মসূচি শেষে 9 জুলাই মাশহাদে তাকে দাফন করা হবে। দীর্ঘ সময় কিভাবে মরদেহ সংরক্ষণ করা হয়েছিল? জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইসলামের রাসায়নিকের মাধ্যমে মমি বা এমবামিং করা নিষিদ্ধ হওয়ায় খামেনির মরদেহ কোনো রাসায়নিক ছাড়াই বিশেষ ফরেনসিক মর্গের হিমঘরে তীব্র ঠান্ডায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে শিয়া ধর্মীয় বিধানে বিশেষ জরুরি পরিস্থিতিতে এভাবে হিমাগারে মরদেহ রাখাকে বৈধ মনে করা হয়।